আজকে যুবকরা মেসিকে আইডল বানিয়ে নিয়েছে। আরে তুমি তো আইডল বানিয়ে নেবে আল্লাহ রসুলকে। তো মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে কেয়ামতটা তার সাথেই হবে। অতএব আজকে মসজিদটা পুরো খালি হয়ে যায়, মসজিদে মানুষ থাকে না, ফজরের সময় মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। যে জীবনে রাত জাগে নাই, যে জীবনে ঘুম থেকে ওঠে না, সে লোকটাও রাত 4টার সময় উঠে খেলা দেখে। কিন্তু আজ মুসলমান আফসোস লাগে, মসজিদগুলো একবারে শূন্য হয়ে থাকে। এমন এমন মসজিদ আছে যেখানে শুধু ইমাম সাহেব একা আসে, মুয়াজ্জিন সাহেব আসে, তারাই শুধু নামাজ পড়ে চলে যায়, কিন্তু মসজিদে কোনো লোক নেই। অথচ খেলার মাঠে হাজার হাজার যুবক, হাজার হাজার যুবতীরা খেলার জন্য মেতে উঠেছে। প্রিয় ভাই, এগুলো পরিত্যক্ত করুন, না হলে কিন্তু কেয়ামতের সময় ঘনিয়ে এসেছে। আপনার এই গুনার কারণে, আপনার এই পাপের কারণে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আজ বাংলাদেশের মুসলিমরা কোথায় চলে যাচ্ছে আমার বুঝে আসে না। কিছুদিন পর পর বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে, কিন্তু তাদের একটুও মনে হয় তাদের বোধগম্য হয় না। প্রিয় মুসলিম ভাইরা, আমি আপনাদেরকে একটি বার্তা দিতে চাচ্ছি যে গতকালকে ভূমিকম্প হয়েছে, তার কিছুক্ষণ পরে আমরা খেলায় মেতে উঠেছি। আরে আল্লাহ রসুল তো বলেছেন কেয়ামতের আগ মুহূর্ত ভূমিকম্প বেশি হবে। এটাই হচ্ছে কেয়ামতের আলামত, যখন উম্মতের গুনাহ বেড়ে যাবে তখন ভূমিকম্প হবে। কিন্তু মুসলিম জাতি আজকে সেটা বোঝেও তারপরে তারা খেলায় নিমজ্জিত হয়ে গিয়েছে। আজকে দেখছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এত পরিমাণে মানুষ, রাত বাজে 12টা 1টা, তারা একবারে মনে হয় তাদের কোনো কিছুই নেই, তারা একবারে সব ঝামেলা মুক্ত হয়ে খেলাধুলায় নিমজ্জিত হয়ে গিয়েছে।